অবশেষে অনুদানপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মচারী এবং পেনশনার আছেন তাদের বকেয়া ডিএ সংক্রান্ত সুখবর কিন্তু চলেই আসলো। আমি আপনাদের বারবার বলছিলাম যে অযথা আতঙ্কিত হবেন না, একটু ধৈর্য ধরুন। প্রত্যেক অনুদান প্রাপ্ত যে সমস্ত প্রতিষ্ঠানের কর্মচারী এবং পেনশনার আছেন এবং যারা ডিএ বা ডিআর পেয়ে আসছেন তারা প্রত্যেকেই ডিএ বা ডিআরে যে বকেয়া টাকা সে টাকা কিন্তু পাবেন। একটু সময় লাগবে। আমার আগের ভিডিওগুলোতে দেখবেন যে আপনাদের জন্য সুখবর আসছে বলে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে অনেকে বিরূপ মন্তব্যও কিন্তু করেছিলেন। তো ঠিক আছে, আপনাদের কাছে আমি তখনও অনুরোধ করেছিলাম যে ভিডিওটা ভালো করে দেখবেন। আর অনেকে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে আমি বলেছিলাম যে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করুন, দেখবেন ভালো খবর নিশ্চয়ই আসছে। কারণ আপনারা যখন কোনো ভিডিও করি তখন জানবেন সূত্র মারফত সেরকম খবর না পেয়ে কিন্তু আমরা সেরকম ভিডিও করি না। এবার দেখুন, এই কাজগুলো তো আমরা করি না, বিভিন্ন দপ্তরে যারা কর্মকর্তা আছেন তারাই করেন। তো তারাই আলটিমেটলি কী ডিসিশন নেবেন সেটা একমাত্র তারাই কিন্তু বলতে পারবেন। তো যাই হোক, আজকে অবশেষে একটা সত্যি খুব ভালো দিন, খুব ভালো খবর আছে। আপাতত এটুকুই বলতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনাদের অ্যাকাউন্টে মানে পিএফ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখনও কিন্তু নিশ্চিন্ত হতে পারছি না। কিন্তু তার মধ্যেও আমি বলে রাখতে চাই আপনাদের প্রত্যেকের জন্য অনেক ভালো খবর কিন্তু এটা। কি আছে না, মোটামুটি শিক্ষক, পেনশনার, পঞ্চায়েত, পৌরসংস্থা, লাইব্রেরি, মাদ্রাসা, পরিবহন দপ্তর থেকে শুরু করে প্রত্যেক দপ্তরের যেগুলো অনুদানপ্রাপ্ত তাদের কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ সংক্রান্ত অর্ডার কিন্তু জারি হয়েছে। সেই অর্ডারটার সম্পূর্ণ বাংলা অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরব। সেটিকে ডাউনলোড করে নেওয়ার সুযোগও থাকবে। যারা ডাউনলোড করে দেখতে চান, বারবার বুঝে নিতে চান, তাদের বলবো যে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট থেকে অবশ্যই সেটাকে ডাউনলোড করে নিজে চোখে নিজে পড়ে বুঝে নিতে পারেন। তো চলুন অর্ডার কপিটা দেখায়। দেখুন, এইটা হচ্ছে সেই মূল অর্ডার কপি যেটা 30 তারিখ মানে গতকাল 30/3/2026 যেটা প্রকাশিত হয়েছে। এই অর্ডার কপিটার একদম সম্পূর্ণ বাংলা অনুবাদ আমি করে দিয়েছি। এখানে একদম পরিষ্কার কি লেখা আছে একটু নিজে দেখে নিন ও বুঝে নিন। দেখুন, 30/3/2026 তারিখে যার মেমো নাম্বার হচ্ছে 1176 FP2। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ থেকে জারি করা হয়েছে এই অর্ডারটা কে করেছেন? অর্ডার করেছেন দেখুন বিশেষ সম্পাদক গ্রুপ P2 অর্থ বিভাগ। হ্যাঁ, এবার কাদের উদ্দেশ্যে করা হয়েছে দেখুন। দেখুন, অতিরিক্ত মুখ্য সচিব, উচ্চশিক্ষা বিভাগ, স্কুল শিক্ষা বিভাগ, গণশিক্ষা সম্প্রসারণ গ্রন্থাগার পরিষেবা বিভাগ, নগর উন্নয়ন পৌর বিষয়ক বিভাগ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, পরিবহন বিভাগ, পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন বিভাগ। এতগুলো দপ্তরে যারা অতিরিক্ত মুখ্য সচিব আছেন তো তাদেরকে কিন্তু করা হয়েছে। কি বলা হয়েছে তাদেরকে? দেখুন, বলেছে যে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের কর্মচারী ও পেনশনভোগীদের এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের জন্য মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণের বকেয়া প্রদানের পরিপ্রেক্ষিতে 12/3/2026 তারিখে 998 FP2 নম্বর পত্রের মাধ্যমে উক্ত কর্মচারীদের বিস্তারিত তথ্য সংকলনের জন্য অনুরোধ করা হয়েছিল। এখানেই কিন্তু সমস্তটা শেষ। মানে কি বলতে চাইছে, 12/3/2026 তারিখের এই যে মেমো নাম্বার, এই মেমো নাম্বারের মাধ্যমে যে অর্ডারটা হয়েছিল সেখানে এই যে দপ্তর, এই যে বিভিন্ন দপ্তর, এই দপ্তরের যে সমস্ত কর্মচারী এবং পেনশনার আছেন তো তাদের এই যে বকেয়া মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ বিষয়ের যে তথ্য, সেই তথ্যটাকে সংকলন করার জন্য অনুরোধ করা হয়েছিল। মানে তথ্য চেয়ে পাঠানো হয়েছিল। তার মানে বুঝতেই পারছেন যে নতুন করে অর্ডার হওয়ার কিছু নেই, অর্ডার কিন্তু হয়েই ছিল এবং সেটা 12 তারিখের অর্ডার। এবার কি বলছে না, যার মধ্যে প্রতি মাসে তাদেরকে প্রকৃতপক্ষে মঞ্জুর করা মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের বিবরণও অন্তর্ভুক্ত থাকবে। মানে প্রত্যেক মাসে কত করে তারা ডিএ বা ডিআর পাবেন সেই তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল। এতগুলো দপ্তরের থেকে চেয়ে পাঠানো হয়েছিল 12/3/2026 অর্ডার করে। এবার বুঝতে পারছেন কেন আমরা বারবার বলছিলাম যে একটু ধৈর্য ধরুন, আপনারা প্রত্যেকেই পাবেন। দেখুন, তারপরে কি বলেছে, আমাকে জানানো হচ্ছে যে উক্ত সংকলনের অগ্রগতি পর্যালোচনা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী 1 এপ্রিল 2026 তারিখ বিকাল 4টে অর্থ বিভাগের সম্মেলন হলের 1202 নম্বর কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। আমাকে আরও নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি সংস্থাপন বা হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আপনার বিভাগের আর্থিক উপদেষ্টা ও আপনার প্রয়োজন মনে করেন এমন কোনো কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অনুগ্রহপূর্বক সভায় উপস্থিত থাকবেন। এখানে অর্ডারটা করা হয়েছে
অর্থ বিভাগের বিশেষ সম্পাদকের তরফ থেকে 1 এপ্রিল এই যে অর্ডারটা করা হয়েছিল 12/3/2026 প্রত্যেকটা দপ্তরে যে সমস্ত কর্মচারীরা ছিলেন তাদের মহার্ঘ ভাতা এবং পেনশনারদের ডিএ, সেই ডিএ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছিল। তা সেই কাজ কতটা আগিয়েছে সেই বিষয়ে কিন্তু 1 এপ্রিল 2026 বিকাল 4টের সময় একটা মিটিং আছে। মানে আপনারা যদি মনে করেন যে আপনাদের অর্ডার নতুন করে হবে, নতুন করে কিছু অর্ডার নেই, আপনাদের অর্ডার এখানে যেটা বলছে অর্ডার হয়েই আছে। হিসাব যেটা করার যে অর্ডার কিভাবে দেওয়া হবে, কত কী আছে সেই সংক্রান্ত বিষয়ের কিন্তু অর্ডার হয়েছিল এবং সেই অর্ডারে আলটিমেটলি আপনারা কত করে কি পাবেন, সেই হিসাব কতটা কি আগালো, কাজ কতটা কি আগালো, সেই সংক্রান্ত বিষয়ের একটা মিটিং আছে। তো মিটিংয়ে একটা কিন্তু ফাইনাল ডিসিশন আসবে এবং অবশ্যই ধরে রাখুন পজিটিভ আউটকাম আসতে চলেছে। একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।